আজকে আমরা গেছিলাম কলকাতার ভূতনাথ মন্দিরে। ভোর থেকেই দিনটা শুরু হয়েছিল পুজোর জন্য। কি কি হলো, কেমন করে কাটলো আজকে আমাদের দিন, সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। গুড মর্নিং সবাইকে। আমি আজকে অনেক সকালেই উঠে গেছিলাম। ঘুম ভাঙতেই আর শুয়ে থাকিনি, উঠেই ঘরের সমস্ত কাজ করে নিয়েছিলাম। তারপরে স্নান করে নিয়েছি, স্নান হয়ে গেলে পুজো দিলাম। তারপরে আমি এখন ক্যামেরার সামনে আসলাম। এখন ঘড়িতে বাজে 6টা। এদিকে মিষ্টি দেখো কত আরামে ঘুমাচ্ছে, এখন ওকে তুলবো। তবে তো ওঠো। ও বেবি, বেবি, ও বেবি, বেবি, ও বেবি, ওঠো। আমরা পুজো দিতে যাবো তো। তাড়াতাড়ি, পাপার স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, চলো। তুমি বলছিলে না পুজো দিতে যাবে? ও বেবি, বেবি। তারপরে মিষ্টির বাবা মিষ্টিকে রেডি করিয়ে দিল। এইবার আমি পায়ে আলতা পরছি। পায়ে আলতা পরলেই যেন পুজোর একটা আলাদা ফিল আসে। আলতা পরা হয়ে গেল। এখন আমি নিজেও একটু রেডি হচ্ছি, সব কিছু গুছিয়ে নিয়ে বেরোনোর প্রস্তুতি চলছে। তারপরে আমরা রওনা হলাম ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। এটা একটা ক্রসিং। এই দেখো, একটা ভ্যানে করে সবজিওয়ালা সবজি নিয়ে যাচ্ছে। এগুলোই তো আমাদের রোজকার জীবনের ছবি। রাস্তা দিয়ে যখন যাচ্ছি, সকালবেলার বাতাসটা সত্যিই খুব ভালো লাগছিল। সত্যি বলতে আগে কখনো আমরা এই ভূতনাথ মন্দিরে যাইনি, এই প্রথম যাচ্ছি। তার জন্য মনের ভেতরে একটা আলাদা অনুভূতি কাজ করছে। স্কুটিতে করে যেতে যেতে চারপাশটা ভালো করে দেখা যায়। হাওয়া লাগছে, রাস্তা বদলাচ্ছে, শহরের চেনা ছবি চোখের সামনে দিয়ে যাচ্ছে। যেতে যেতে আর তাড়াহুড়ো লাগেনি, ধীরে ধীরে এগোচ্ছিলাম। এই রকম একটা জার্নি নিয়েই আমরা পৌঁছে গেলাম ভূতনাথ মন্দিরে। ভিডিও করে নে। ওখানে পৌঁছে আমরা প্রথমে পুজোর জন্য ডালা কিনে নিলাম। তারপরে বাবার মাথায় জল দেওয়ার জন্য ঘটও নিয়ে নিলাম। মন্দিরের ভেতরে ভিডিও করার কোনো অ্যালাউ নেই, তো তার জন্যই কোনো ভিডিও করি। কিন্তু ওই সময়টা ক্যামেরায় ধরার চেয়ে মন দিয়ে পুজো দেওয়াটাই বেশি জরুরি। খুব শান্তভাবে আমাদের পুজো দেওয়াটা হয়ে গেল। ওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের এগিয়ে যেতে ভরসা দেয়। এভাবেই আমাদের পাশে থেকে।